হুমকি ধামকি, ইন্টারনেট কাট করে দিছে, আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, ফোনটা কেড়ে নিয়ে ওখানে আমাদেরকে যে কোনো কিছু করতে পারতো। আমরা হয়তো বাসায় ফিরে নাও আসতে পারতাম, আপনারা জানতেও পারতেন না যে আমাদের সাথে আসলে কি ঘটছে। কারণ সেখানে যে আমি যাচ্ছি, আমি যে কাউকে জানাবো, কোথাও আমি পোস্ট দিব বা কোথাও আমি একটা লোকেশন শেয়ার করবো, সেরকম কোনো পরিস্থিতি কিন্তু আমাদের ছিল না। আরেকটা বিষয় ভাবতে পারেন, আমি সেদিন থেকেই দেখে আসছি সেই ইউটিউবার সরকারের কি পরিমাণ চামচামি করতে পারে। তারপর যারা যারা আন্দোলনের পক্ষ নিয়ে পোস্ট দিছে ফেসবুকে, তাদের সবাইকে আওয়ামী লীগের কোন একটা অফিসে ডাকা হয়। দ্যাট মিনস সেখানে আমিও ছিলাম। যদি আমরা সেই অফিসে না যাই, সামনাসামনি আমরা মিটিং এ না বসি, আমাদের যত সমস্ত ক্ষয়ক্ষতি করার তারা করবে বলে আমাদেরকে থ্রেট দেয়। তারপর আমরা অনেকটা বাধ্য হয়ে, মানসিকভাবে অনেকটা ডিপ্রেসড হয়ে আমরা সেই অফিসে যাই। যাওয়ার পরে যে সিনারি দেখি সেই ইউটিউবারের কি পরিমাণ চামচামি যে সেটা করতেছিল, আমার জাস্ট লজ্জা লাগতেছিল এটা ভেবে যে আমি আমার কলিগদের সামনে সরকারের চোখে পড়ার জন্য বা সরকারি কোনো একটা পদ পাওয়ার জন্য আমি এই পরিমাণ ছেঁচড়ামি আর এই পরিমাণ চামচামি করতেছি, সেটা আবার আমার সহকর্মীরা দেখতেছে। মানে তার ভিতরে যে কোনো পরিমাণ লজ্জা শরম নাই, এটা আমি সেদিনই বুঝতে পারছি। সেখানে ডাকার পর দেখলাম যে অনেক মন্ত্রী মিনিস্টাররা ছিল, ছাত্রলীগের কিছু নেতা ছিল, তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে ফেসবুকে ভিডিও বানাতে বলে। এবং ভিডিও বানানোর পর আমরা যা কিছুই ডিমান্ড করবো না কেন, চাওয়া মাত্র আমরা পেয়ে যাবো, এই ধরনের লোভ আমাদেরকে দেখানো হয়। বাট আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ধরনের লোভে আমরা অনেকেই পা দিই নেই। আমি সব থেকে বেশি অবাক হয়েছি যে ওই চামচার ঘরের চামচা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মোবাইল ফোন জাস্ট কেড়ে নিয়ে তাদের কাছে জমা রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার হলো আমি বুঝলাম না। মানে আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো অপরাধের সাথে জড়িত না, আমাদের ফোন এভাবে কেড়ে নিয়ে তাদের কথা আমাদের শুনতে হবে মনোযোগ সহকারে, এবং সেটা যেন আমরা কোনোভাবে ভিডিও রেকর্ড করতে না পারি, কোনো কিছু করতে না পারি, সেটা তারা 100% ইনশিওরিটি করে দেন কাজটা করলো। আপনারা বিশ্বাস করবেন না আমি একজন মেয়ে হিসাবে কতটা মানসিকভাবে ভেঙে পড়ছি।